মেয়েটাকে নিয়ে আমি কি করি, ওকে কি করে বোঝাই ওর একা একা গ্রামে যাওয়াটা সেফ নয়। ঠিক আছে, সেটা আমি ওর সঙ্গে যাব, কিন্তু প্রশ্নের উত্তরটা না দিলে ও তো আমাকে ছাড়বে না সারাক্ষণ। কালকে সকালে ওকে একটা না একটা কিছু আমাকে বুঝিয়ে দিতেই হবে, যেভাবেই হোক। মা, মা, লোক এত রাতে? আস্তে আস্তে। কি হয়েছে? অরিন্দম স্বীকার করেছে? সে আমার কপাল হলো কই, উনি কোনো কিছু স্বীকার করছেন না বলেই তো আমি গ্রামের বাড়ি যাচ্ছি। গ্রামের বাড়ি গিয়ে আমাকে আসল কাগজটা খুঁজে বের করতে হবে। আমি যদি আসল কাগজটা খুঁজে পাই তাহলে উনি আমার কোথাও বিয়েও দিতে পারবেন না, আর আমাকে দুচ্ছাইও করতে পারবেন না। কিন্তু এত রাতে তুমি একা যাবে, আমার ভালো লাগছে না। তাছাড়া তো কোনো উপায় নেই মা। তবে মা, একটা জিনিস খেয়াল রাখবেন, উকিল দিদি যেন কালকে বৌভাতে পুরোপুরি ব্যস্ত থাকে। আর মাস্টার দাদাকে বলে দেবেন উকিল দিদি যেন কোনো মতেই এই বাড়ি থেকে কাল বেরোতে না পারেন। আর আর এটাও বলে দেবেন যে উকিল দিদির হাতে যেন ফোন কোনো মতেই না থাকে। ও, সেই কারণেই তুমি বৌভাতের ওপর এত জোর দিচ্ছিলে। তুমি একা পারবে তো? পারতে তো হবেই মা, আমাকে আমার নিজের জায়গায় টিকে থাকার লড়াই, এটা লড়তে তো হবেই। মা, এবার তাহলে আমি আসি। তবে আমার একটা সন্দেহ হচ্ছে। কি সন্দেহ? এখন বলবো না, পরে বলছি। আমি বুঝে গেছি, অরিন্দম তোমার সঙ্গে যাবে, তাই তো? আমি কালকে ওনাকে বলে তো ছিলাম যে উনি যতক্ষণ আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন ততক্ষণ আমার সাথে কোথাও যাওয়া হবে না, কিন্তু যদি যেতে চায় ওকে নিয়ে যাও। আশীর্বাদ করবেন। সফল হও, যে উদ্দেশ্য যাচ্ছ সেটা সফল হও, আর যেমনটি যাচ্ছ তেমনটি ফিরে এসো। কিন্তু আমার ছেলেকে বেশি জ্বালাবে না। আসি মা। কি রে বাবা, কখন থেকে অপেক্ষা করছি, আসছে না কেন? ভুলে গেল নাকি? আমি বা এত অস্থির হচ্ছি কেন? না আসলে তো ভালোই, বেলা হয়ে গেলে আর যাবে না গ্রামের বাড়িতে, আর তাহলেই তো। না, ওই তো আসছে। এ মেয়ে কি সহজে ভুলবে নাকি? একবার যখন গো ধরেছে তখন। উফ। কি ব্যাপার, আপনি এত ভোরে এখানে দাঁড়িয়ে আছেন যে? কোথাও ঘুরতে যাচ্ছেন নাকি? উফ। ও হ্যাঁ, কালকে যে পাত্রী দেখা হয়েছিল তার সাথে দেখা করতে যাচ্ছেন। কি করা বন্ধ করবে? তুমি খুব ভালো মতো জানো আমি কোথায় যাচ্ছি। আমি তোমার সঙ্গে যাচ্ছি, চলো। যার সঙ্গে জীবনী কাটাতে চান না তার সঙ্গে গিয়ে কি করবেন আপনি? কি আশ্চর্য, এইসবের কি মানে হয়? মানে তোমার প্রতি তো আমার একটা কর্তব্য আছে নাকি? কর্তব্য? হ্যাঁ। কর্তব্য তো আমার বাবারও আছে। কই, আমার বাবা তো এখানে দাঁড়িয়ে নেই। আপনি কেন দাঁড়িয়ে আছেন এখানে? এত প্রশ্ন কেন করো বলো তো? দেখুন উকিল বাবু, আমি আপনাকে একটা শর্ত দিয়েছিলাম, আর সেই শর্ত যদি আপনি মানেন তাহলেই একমাত্র আপনি আমার সাথে যেতে পারবেন। কিন্তু আপনি তো শর্ত মানতে নারাজ, তাই আপনি আমার সাথে কোথাও যেতে পারবেন না। শোনো, আমি তোমার একটা কথা শুনে বেশি কথা বলবো না। চলো চলো, আমাদের দেখে যাবে। তাহলে আমাকে আগে বলুন যে আপনি বিয়েটা কেন করতে চান না? আচ্ছা শোনো, বলো, আমি একটু লক্ষ্মী মেয়ের মতো কথা শোনো। আমি তোমাকে যা বলছি সত্যি কথা বলছি, সত্যি কথা। বলে ফেলুন না উকিল বাবু, সত্যি কথাটা বলে ফেলুন।
খাচ্ছে কেন আপনার? সত্যি কথা বলবেন? হ্যাঁ, আমাকে ছুঁয়ে? কি কথাবার্তা, অ্যাবসার্ড কথা। আমি ছোঁয়াছুঁইতে বিশ্বাসই করি না। সত্যি কথাটা হচ্ছে যে আমি একবার বিয়ের পিড়িতে বসে লোক হাসিয়েছি। আবার মিথ্যে কথা, আবার মিথ্যে কথা। আপনি সেই কারণে আমার হাতটা, চিৎকার আপনি করছো হাতটা আমার, আপনি আমার হাতটা ছাড়লেন এই কারণে যাতে আপনি মিথ্যে কথাটা বলতে পারেন। না প্লিজ, এখানে দাঁড়িয়ে কথা এত বলুন না, সবাই চলে আসবে, কি দরকার? আমি তোমাকে যা বললাম সব সত্যি কথা বললাম, মানে এটাই সত্যি। চল, দেরি হয়ে যাচ্ছে আমাদের। সত্যি কথা তো আমি বলিয়ে ছাড়বই। চলুন আজ দেখছি। সকাল হয়ে গেল তো, নোলক কি আদৌ বেরিয়ে গেছে? না, এখন ফোন করবো না, আগে গিয়ে দেখি নোলক বেরিয়েছে কিনা। ইলা, হ্যাঁ দিদি, রোহিণীর মাকে একটা ফোন করে দাও তো। আমি? তুমি করলে হয় না? এরকম কোনো আইন নেই ইলা, বাড়ির যে কেউ করতে পারে। আচ্ছা, গুড মর্নিং। আচ্ছা মা, বলছিলাম যে নোলক কোথায়? কেন, তোমার কি দরকার? না, এমনি। ও তো বললো যে ও গ্রামে যাবে, তখন তো তুমি ওখানে ছিলে। হ্যাঁ, ও গেছে। হ্যাঁ, ও আচ্ছা, গেছে। আচ্ছা, বলছিলাম কি নোলক কি একা গেছে? আমার মনে কি হয় জানো, অরিন্দমও গেছে, কারণ ওকে তো বাড়িতে দেখছি না। ইয়ারও গেছে? হ্যাঁ, আচ্ছা, বুঝলাম। ঠিক আছে। তুমি কোথায় যাচ্ছ? আমি ঘরে যাচ্ছিলাম, এই জাস্ট ঘুম থেকে উঠলাম তো একটু ফ্রেশ হতাম। তোমাকে আজ রান্না করতে হবে, মনে আছে তো? চৈতি, হ্যাঁ জেঠিমা বলো। তোমরা কি চৈতি, আজকে রোহিণীর বউ ভাত, সেটা মনে নেই? কোথায় ওকে একটু কাছে কাছে রেখে শিখিয়ে দেবে, বড় বউদের তো সেটাই কাজ। তা একজন তো গেল গ্রামে, তো তুমি ওর সঙ্গে একটু কাছে কাছে থেকে। হ্যাঁ জেঠিমা, তুমি চিন্তা করো না, আমি দেখে নিচ্ছি। রোহিণী, হ্যাঁ, চলো আমার সাথে, তুমি চলো, চিন্তা করো না, আমি সবসময় তোমার সঙ্গে থাকবো। এসো মা, আমি তাহলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি। চৈতিদি কি সত্যি সত্যি সঙ্গে থাকবে নাকি আমার? আরে ধুর বাবা, তাহলে তো আমি ওদেরকে খবরই দিতে পারবো না। ধ্যাৎ। দিদি, আমিও যাই। উকিল বাবু, আপনি কিছু বলছেন না কেন? কি বলবো, আমার কিছু বলার নেই। কিছু বলার নেই? না, কি বলার হবে? কাল যিনি এসেছিলেন উনি আপনাকে তুমি থামবে ভাই, আপনি একটু গানটা চালিয়ে দিন তো। कह दो कि तुम हो मेरी वरना जीना नहीं দাঁড়াও উকিল বাবু, তোমাকে দেখাচ্ছি মজা। मरना কাঁধুর